আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে মহিমা পলি। বিদেশি সহায়তায় বন্ধ কারখানা চালু করতে চায় সরকার, একথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বন্ধ কারখানা চালু হলে কর্মসংস্থান হবে। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী উল্লেখ করে বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। কারখানাগুলোতে জ্বালানি, গ্যাস, বিদ্যুতের সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। জ্বালানি, গ্যাস, বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও বিদেশি বায়ারের অভাবে বন্ধ হচ্ছে কারখানা। এমন পরিস্থিতিতে হতাশ ব্যবসায়ীরা। তাদের দাবি, জ্বালানি, গ্যাস, বিদ্যুতের সরবরাহ বাড়িয়ে উৎপাদন সচল রাখা। অনেক কাজের আমরা ওয়ার্ডার কম পাচ্ছি, যার ফলে আর কারেন্ট, গ্যাস, বিদ্যুৎ এগুলো একটা ক্রাইসিস চলছে। যুদ্ধের কারণে আমাদের বায়ার অর্ডার একটু কম প্লেস করতেছে, আবার আমাদের আনস্টেবল গভর্নমেন্টের কারণে একটু অর্ডার কম আসছে। এখন ইলেকশন হয়ে গেছে, এখন অবস্থা অনেকটা ভালো। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। আমি বন্ধ মিল কারখানা চালু করার জন্য বিভিন্ন দেশের সাথে আলাপ করছি, যাতে প্রত্যাশিত বিনিয়োগকারী আমরা পাই। চায়না একটা সেটার বড় উৎস হতে পারে। দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চান তিনি। সোলার পাওয়ারে আপনারা জানেন যে চায়না অনেক উন্নতি করেছে তাদের এখানে। তারা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের সোলার পাওয়ার জেনারেট করে হাজার হাজার মেগাওয়াট। তো তাদের টেকনোলজি এবং তাদের লব্ধ জ্ঞান আমাদের এই প্রকল্পের জন্য অনেক কাজে লাগবে। 3 দিন ব্যাপী এই প্রদর্শনী শেষ হবে 16 মে। হাকিম মাহি, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধের সক্ষমতা কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা ফিচ রেটিংস। এ কারণে বাংলাদেশের দীর্ঘমেয়াদী ইস্যুয়ার ডিফল্ট রেটিংয়ের আউটলুক ঋণাত্মক অনুমান করেছে ফিচ। এতদিন বাংলাদেশের আউটলুক স্থিতিশীল ছিল। হংকং থেকে বাংলাদেশের রেটিং নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ফিচ অবশ্য বাংলাদেশের রেটিং কমায়নি, বর্তমানের বি+ অপরিবর্তিত রেখেছে। বি+ রেটিং মানে বাংলাদেশ এখনও ঋণ পরিশোধে সক্ষম, তবে অর্থনীতির বাহ্যিক চাপের প্রতি ঝুঁকিপূর্ণ। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মূল্যস্ফীতি, ব্যাংকিং খাত ও নীতিগত দুর্বলতা নিয়ে উদ্বেগ রয়েছে। দীর্ঘমেয়াদী ইস্যুয়ার ডিফল্ট রেটিং হলো কোনো দেশ, সরকার, ব্যাংক বা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদে ঋণ পরিশোধ করার সক্ষমতার মূল্যায়ন। আর রেটিংয়ের ভবিষ্যৎ সম্পর্কে ঋণাত্মক ধারণার মানে অর্থনৈতিক ও বৈদেশিক ঝুঁকি বাড়লে রেটিং কমার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্য সংঘাতকে বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতিকর বলে মনে করছে বৈশ্বিক ঋণমান সংস্থা ফিচ। ইরান ইসরায়েল সংকটের জেরে তেলের বৈশ্বিক সরবরাহ রুটে বিঘ্ন ঘটায় এশিয়ায় জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা শুরু হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, হরমুজ প্রণালী যদি আগামী জুন পর্যন্ত বন্ধ থাকে, তবে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যেতে পারে, যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। ইতিমধ্যেই ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন্সের মুদ্রার মানে বড় ধস নেমেছে এবং ব্যবহারযোগ্য বৈশ্বিক তেলের মজুত আশঙ্কাজনকভাবে কমে 80 কোটি ব্যারেলে এসে ঠেকেছে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। অর্থনীতির ইতিহাস বলে, তেলের সরবরাহ যখনই থমকে দাঁড়িয়েছে, বিশ্ব অর্থনীতি তখনই মুখ থুবড়ে পড়েছে। ইরান ইসরায়েল সংঘাতের জেরে এবার সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি দেখছে বিশ্ব। বিশেষ করে এশিয়ার দেশগুলোর উপর এর প্রভাব পড়তে শুরু করেছে সবচেয়ে বেশি। বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হরমুজ প্রণালী। বিশ্লেষকদের আশঙ্কা, আগামী জুন পর্যন্ত এই পথ বন্ধ থাকলে তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যাবে। এরই মধ্যে গত 70 দিনে বাজারে ঘাটতি তৈরি হয়েছে 100 কোটি ব্যারেলেরও বেশি। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পরিসংখ্যানই যথেষ্ট। জেপি মর্গানের মতে, বিশ্বে মজুদ থাকা 840 কোটি ব্যারেল তেলের মধ্যে মাত্র 80 কোটি ব্যারেল প্রকৃতপক্ষে ব্যবহারযোগ্য, অর্থাৎ নিরাপদ মজুদ ফুরিয়ে আসছে দ্রুত। দ্বিতীয় ধাক্কার প্রভাব এরই মধ্যে দৃশ্যমান। রেকর্ড পতন হয়েছে ভারতীয় রুপি, ইন্দোনেশিয়ান রুপিয়া ও ফিলিপাইনের পেসোর।
উচ্চ মূল্যের চাপে বদলে যাচ্ছে যাপিত জীবনও। জ্বালানি সাশ্রয়ে ফিলিপাইন চালু করেছে 4 দিনের কর্মসপ্তাহ। থাইল্যান্ডে এসির তাপমাত্রা 25 ডিগ্রির উপরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ভারতেও নাগরিকদের পেট্রোল ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। তবে সবচেয়ে বড় শঙ্কা দেখা দিয়েছে খাদ্য নিরাপত্তায়। ডিজেল ও সারের দাম বাড়ায় ধান রোপণের মৌসুমেও হাত গুটিয়ে নিচ্ছে থাইল্যান্ড ও ভিয়েতনামের কৃষকরা। ফলে জ্বালানি সংকট থেকে এখন বড় ধরনের অনাহারের দিকে এগোচ্ছে এশিয়ার কোটি কোটি মানুষ। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 541 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 62,730 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার। হ্যাংসেংয়ের সূচক 52 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 26,440 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 13 পয়েন্ট কমে অবস্থান করছে 4,990 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,218 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 23 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 695 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 75,304 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 7 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,524 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। জুলাই 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $105.75, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.09 বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,698, যা আগের দিনের চেয়ে $9.33 বেশি। বেড়েছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $86.98, যা আগের কার্যদিবসের তুলনায় $0.57 কম। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 20,980 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 495 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 684.75 সেন্টস, যা গত দিনের চেয়ে 2.07 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 86.42 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.39 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 15.38 সেন্ট, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.37 সেন্টস বেশি। বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম জানাবো। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 73.96 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.36 সেন্টস কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 25 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 25 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 163 টাকা 92 পয়সা, বিক্রি হচ্ছে 171 টাকা 3 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 60 পয়সা, বিক্রি হচ্ছে 148 টাকা 71 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 74 পয়সা আর বিক্রি হচ্ছে 81 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 78 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 78 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 20 পয়সা এবং বিক্রি হচ্ছে 1 টাকা 37 পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 48 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 24 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 94 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 86 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21 বিজনেস। আগামী রোববার দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।